কেরানীগঞ্জের কদমতলীতে যেই ঘটনা ঘটেছে লাইটার গ্যাস কারখানায় বিস্ফোরণের ঘটনা, অগ্নিকাণ্ডের ঘটনা শেষে এখন ব্রিফ করছেন ফায়ার সার্ভিস। আমরা সরাসরি শুনবো। কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ এগুলোর দিক নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, এই কারখানাটি থেকে ফায়ার সার্ভিসের কোনো অনুমোদন ছিল? আপনি বললেন এই গ্যাস লাইটার দাহ জাতীয় 1 বছর আগেও তো এখানে ঘটনা ঘটেছে। এই ফ্যাক্টরিতে অবশ্য কোনো ঘটনা ঘটে নাই, অন্য জায়গায় ঘটেছে, এর পার্শ্ববর্তী ঘটেছে। তো আমরা যতটুকু জেনেছি এখানে অগ্নি নির্বাপনের কিছু ব্যবস্থা, সামান্য কিছু ব্যবস্থা ছিল, হয়তো ফায়ার এক্সটিংগুইশার, ফায়ার বল এই জাতীয় কিছু, কিন্তু এটার ঝুঁকি অনুযায়ী যেরকম ব্যবস্থা থাকার কথা এরকম অগ্নি নির্বাপন ব্যবস্থা এখানে ছিল না। আচ্ছা, যারা এই যে মরদেহ উদ্ধার করা হলো 5টি, তাদের শনাক্ত করা গেছে কিনা? শনাক্ত না করা গেলে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে কিনা? আপনারা জানেন আমরা রেস্কিউ করে থাকি, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে অগ্নি নির্বাপন করি, রেস্কিউ করি। আমরা যখনই কোনো ডেড বডি রিকভারি বা রেস্কিউ করে আমাদের কাজ হলো পুলিশের কাছে হস্তান্তর করা। তো আমরা সেটা পুলিশের কাছে হস্তান্তর করেছি। পরবর্তী যে প্রক্রিয়া সেটা পুলিশি প্রক্রিয়া, পুলিশ যা যা প্রক্রিয়া আছে নিয়ম অনুযায়ী সেই প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে। এরকম কোনো চান্স এখন নাই, এখনো পর্যন্ত আমরা মিসিং এর কেউ আমাদের কাছে কোনো দাবি করে নাই। তারপরেও আমরা আমাদের যে কাজটা সেটা আমরা করতেছি, আমরা সার্চ করতেছি। হতাহত কয়জন? না, এরকম এখন ডেড বডি আসলে যখন পুরো বডি যখন পুড়ে যায় তখন আসলে বডি চিহ্নিত করা খুব কঠিন, এটা কি শিশু না প্রাপ্তবয়স্ক। আগুনে পুড়ে বডি একদম ছোট হয়ে যায়। তো এখানেও একই অবস্থা, এটা আসলে পোস্টমর্টম যখন হবে হাসপাতালে তখন তারা বলতে পারে। যে 5 জন, এর মধ্যে নারী রয়েছে কিনা বা পুরুষ শনাক্ত? এর মধ্যে নারী আছে, মহিলা আছে, এটা বলা মুশকিল আসলে। এখানে নারী পুরুষ সবাই মিলেই কাজ করতো, তো থাকতে পারে। মানে মরদেহগুলোর মধ্যে নারী পুরুষ শনাক্ত করা যায়নি? শনাক্ত করা যায়নি, আমরা এটা শনাক্ত করতে পারিনি।